লুকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন, মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন, আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝলেন? মনে হয় মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে তো লুকমান হাকিম এভাবে কথা বলছেন, অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছেন, একজন পিছন দিক দেখালে এরকম করে মাথা উঁচু করে, অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লোকমান হাকিম বুঝতে পারলেন। লোকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন, লোকমান হাকিম তাকে বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন। যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন, নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন, হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লোকমান হাকিম এর কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন, হ্যাঁ, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাপদাদার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লোকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াই। তিনি বললেন, আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল হয়ে গেলাম। আপনি লোকমান হাকিম হয়ে গেলেন, আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে। কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন, আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের ওপর আমি আমল করেছিলাম, ওই আমলগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম এক নাম্বার বললেন, শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি। আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে না। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শেখার তো প্রশ্নে আসে না। আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, এক নাম্বার। দু নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি। আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। দু নাম্বার আমল। তিন নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি গুণগুলার উপরে আমল করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম যখন কৃতদাস ছিলেন, তার চাল চলনে, সে জ্ঞানী মানুষ তো খুব কম কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না। আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই, যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিন্তে কথা বলে, আর মূর্খ মানুষ কথা বলে বেশি, ভুলও করে বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? অতি কঠোর বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয়। আর জ্ঞানী মানুষ কথা কম বলেন, বলার সময় হিসাব করে কথা বলেন। আর প্রকৃত মুমিন যারা, তারা প্রত্যেকে জ্ঞানী হবে, হিসাব করে কথা বলবে, কারণ ইমানদারের বিশ্বাস।